আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে আপনার এসএসসি রেজাল্ট সবার আগে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি নাম্বার সহ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সম্পূর্ণ মার্কশিটটা দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এসএসসি রেজাল্ট দেখার জন্য মাত্র দুইটি পদ্ধতি দেখাবো। এই দুইটি পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার এসএসসি রেজাল্ট সবার আগে জানতে পারবেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল টপিকে যাওয়ার আগে একটা কথাই বলবো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এসএসসি রেজাল্ট দেখার জন্য এবার প্রথম পদ্ধতিটা দেখাবো। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই আপনার এসএসসি রেজাল্টটা দেখতে পারবেন। তো এটা করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের মেসেজ অ্যাপ্লিকেশনে। মেসেজ অ্যাপ্লিকেশনে আসার পর চলে যাবেন রাইট মেসেজ অথবা স্টার চ্যাট অপশানে। তারপর ফোন নাম্বারের এখানে টাইপ করবেন 16322। এই নাম্বারটা হচ্ছে বোর্ডের SMS নাম্বার। এই নাম্বারে আপনাকে SMS করতে হবে। তারপর সেন্ড টু এখানে ক্লিক করবেন। এরপর রাইট মেসেজের এখানে ক্লিক করে লিখবেন এসএসসি, স্পেস দেবেন। তারপর আপনার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখবেন। তো আমার যশোর বোর্ড, তাই এখানে আমি জেএসসি লিখে দিলাম। আপনার ঢাকা বোর্ড হলে DHK লিখবেন। কুমিল্লা বোর্ড থাকলে CUM লিখবেন। যদি টেকনিক্যাল বোর্ড থাকে তাহলে TEC লিখবেন। যদি মাদ্রাসা বোর্ড থাকে তাহলে MAD। এভাবে করে আপনি আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন। তারপর একটা স্পেস দিয়ে আপনার SSC রোল নাম্বারটা লিখবেন। রোল নাম্বারটা কিন্তু সঠিকভাবে লিখবেন, কোনোভাবে যেন রোল নাম্বারটা ভুল না হয়। রোল নাম্বারটা লেখার পর স্পেস দেবেন। তারপর সালটা লিখে দেবেন 2024। তো এটা এভাবে লেখার পর আপনি এটা পাঠিয়ে দেবেন 16322-তে। চাইলে এখনই আপনি এটা করতে পারেন। রেজাল্টটা ছাড়ার সাথে সাথে ফিরতি মেসেজে আপনার রেজাল্ট অথবা আপনাদের ছেলেমেয়ের রেজাল্টটা পেয়ে যাবেন মেসেজের মাধ্যমে। তবে ফিরতি মেসেজে শুধুমাত্র এটাই আসবে যে পাস করেছেন কি না এবং কত পয়েন্ট পেয়েছেন, এটা লেখা আসবে। আপনি কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা ডিটেলস দেখতে পারবেন না। সম্পূর্ণ রেজাল্টটা ডিটেলস জানতে পারবেন 2 নম্বর পদ্ধতিতে। তাই 2 নম্বর পদ্ধতিটা ব্যবহার করার জন্য আপনি মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন, আবার কম্পিউটারের মাধ্যমেও করতে পারবেন। তো আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করবেন। তারপর এখানে টাইপ করবেন WEBSEDRESULT ওয়েব বেসিড রেজাল্ট। ঠিক এটা এখানে লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। আপনি এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এবার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নেম অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট করবেন SSC দাখিল ইকুইভ্যালেন্ট। আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে আপনার ইয়ার অফ এক্সামিনেশন, মানে এখানে আপনার পাসিং ইয়ারটা সিলেক্ট করতে বলছে। তো আপনি এখানে ক্লিক করে 2024 সিলেক্ট করে দেবেন। এরপর নেম অফ বোর্ড, এখান থেকে আপনার বোর্ডটা আপনি নির্বাচন করে নেবেন। আমি বোর্ডটা সিলেক্ট করে নিলাম। বোর্ডটা সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন টাইপ অফ রেজাল্ট। এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট। আপনি এটাতে ক্লিক করবেন। তারপর একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে 2টা বক্স দেওয়া রয়েছে। একটা হচ্ছে রোল নাম্বার আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে আপনি আপনার রোল নাম্বারটা লিখে দেবেন এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন। এই 2টা জিনিস সঠিকভাবে এখানে লিখবেন। তো রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে দেওয়ার পর নিচে দেখতে পাবেন এখানে সিকিউরিটি কি রয়েছে। এইখানে যে নাম্বারটা থাকবে এটা এই বক্সে টাইপ করে দেবেন। তারপর এখান থেকে আপনি এই ভিউ রেজাল্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনার মার্কশিটটা আপনার সামনে চলে এসেছে। এখানে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন, আপনার নাম দেখতে পারবেন, কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি চাইলে আপনার মার্কশিটটা ডাউনলোড করে রাখতে পারবেন। মূলত এই 2টা পদ্ধতির মাধ্যমে আপনি আপনার SSC রেজাল্টটা খুব সহজেই সবার আগে দেখতে পারবেন। মূলত যারা SSC পরীক্ষা দিয়েছেন তাদের সকলের জন্য রইল শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।